তো এটার মধ্যে মধু যে প্রচুর পরিমাণ মধু থাকে। তো বক্সে অনেক মধু থাকে যা ভাই আপনারা তো জানেন এখন তো বর্তমানে বর্ষাকাল চলতেছে, মানে সারা বাংলাদেশে এখন বৃষ্টিপাত, মানে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হইতেছে। যেহেতু আমি আপনাদেরকে দেখাই, যদি আমরা আপনাদের দেখাই, ওই যে দেন এখন দেখছেন এখন মানে বর্ষাকাল চলতেছে, মানে এখন আপনারা বিলের মধ্যে দেখছেন স্যার সবুজ ঘাস আর পানি। এখন কি কোনো ফুল আছে ভাই? এখন কি কোনো মানে মৌসুম, ফুলের মৌসুম, যেমন সরিষা ফুলের মধু হয় বা এই বিভিন্ন আম ফুলের মধু, জাম ফুলের মধু বা বিভিন্ন এই লেচু ফুলের মধু, বিভিন্ন ফুলের মধু হয়। কিন্তু এখন যেহেতু বর্তমানে বর্ষাকাল চলতেছে ভাই, আপনার ভাই আমি একটা কথা বলি শুনেন। আমি যদি আপনাদেরকে দেন আমার ওই যে দেন আমার এতগুলো পট ছিল, মানে সবগুলো খালি হয়ে গেছে, কারণ আমি অনলাইনে মধু সবগুলো বিক্রি করে দিয়েছি, বুঝছেন। একটা কথা মনে রাখেন ভাই, এপিস সেরেনা মৌমাছির মধু কিন্তু কেউ 1000 টাকা কেজি বিক্রি করে না। আমি 1000 টাকা কেজি বিক্রি করি এপিস সেরেনা মৌমাছির মধু, সবচেয়ে ক্ষুদ্র মৌমাছির মধু ভাই। পৃথিবীতে প্রায় 2000 প্রজাতির মৌমাছি পাওয়া যায়, তার মধ্যে প্রায় 4 প্রজাতির মৌমাছি আছে মানুষের জন্য মধু সংগ্রহ করে, মানে তাদের নিজের জন্য মধু সংগ্রহ করে, যেগুলো আমরা ভাঙি আর কি। তো ভাই 4 প্রজাতির মৌমাছি আছে, এপিস সেরেনা, এপিস মিলিফেরা, এপিস ডরসেটা, আবার কি জানি কি আছে আরেকটা নাম জানি না। কিন্তু তার মধ্যে এপিস সেরেনা মৌমাছির মধু, যেটা সবচেয়ে ক্ষুদে মৌমাছির মধু, ওইটা আমি সংগ্রহ করি। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন মানে আমার একটা বক্স রয়েছে, 9টা বক্স ছিল, আমার সবগুলো বিক্রি হয়ে গেছে। আমার আরও বোতল ছিল, বুঝছেন, ওইগুলো ঘরে আছে। ওগুলা মানে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার সবগুলো বিক্রি হয়ে গেছে মধু। এখন বর্তমানে যারা কল দিতেছেন ভাই মধু নাই আমার কাছে, দেখেন এই যে মধু যেগুলো আছে ভাই, এগুলো আমার লাগবে, এগুলো আমি নিজে খাই। তো এই যে এপিস সেরেনা মৌমাছির মধু দেন একদম লাল। আমি যদি আপনাদেরকে একটু বাইর করে দেখাই, দেখেন একদম এপিস সেরেনা ক্ষুদে মৌমাছির মধ্যে যেগুলো আছে, মানে এপিস সেরেনা মৌমাছি আপনি লিখে সার্চ দেন ইউটিউবে বা গুগলে সার্চ দেন আপনি, তাহলে আপনি গুণাগুণটা জানতে পারবেন যে এপিস সেরেনা মৌমাছি আসলে কী জিনিসটা কি। মানে এটা একটা মাছির মতো মৌমাছি। দেখেন দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান আমি 1 মিনিট ক্যামেরাটা একটু, হ্যাঁ দেখেন ভাই একদম এপিস সেরেনা মৌমাছির মধু। আমি দাঁড়ান ওই যে ভাই দেখেন এপিস সেরেনা মৌমাছির মধু একদম একদম মানে কী কইমো আপনি এটা টেস্ট আপনি একদম যখন আপনি খাইবেন তখনই বুঝতে পারবেন। এই যে মধুটা দেখতেছেন, এটা কিন্তু এপিস সেরেনা ক্ষুদে মৌমাছির মধু। তো আমি এত কথা না বলে আমি সরাসরি দেখাই আমি বক্সগুলো কীভাবে বক্সবন্দি করতাম, মৌমাছি কীভাবে আমি চাষ লালন পালন করতাম, একটা বক্সে কয় কেজি মধু দিত এবং কী কী হইতো সব কিছু আজকে এই ভিডিওতে যদি যতটুকু পারি বলবো আর কি। সব কিছু বলা সম্ভব না, এটা অনেক বড় এক ইতিহাস। আমার সব কিছু বিক্রি হয়েছে ভাইয়া, আর কেউ কল দিয়েন না, আর কেউ মেসেজ দিয়েন না ভাই। বর্তমানে যেহেতু আপনারা জানেন তো বর্ষাকাল চলতেছে, সারা বাংলাদেশে বর্ষাকাল চলতেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন বিলে প্রচুর পরিমাণ পানি, দেখছেন। আচ্ছা আপনারা বলেন এই যে এখন যে বর্ষাকালে কি কোনো ফুল পাওয়া যায়? মৌমাছি কোথায় চলে যায় জানেন? সুন্দরবন বা পাহাড়ি অঞ্চলে চলে যায়। বিভিন্ন পাহাড় পাওয়া যায়, আমাদের রাঙামাটি পাহাড়, খাগড়াছড়ি পাহাড়, বান্দরবন, সুন্দরবন, এই জায়গার মধ্যে বর্তমানে ফুল পাওয়া যায় যেহেতু বর্ষাকাল, সেখানে মৌমাছিগুলো চলে যায়। তো আপনারা এত কথা না বলে আমি আপনাদেরকে এই বক্সটা খুলে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ এই বক্সটা মানে মৌমাছি ছেড়ে চলে গেছে, বক্সটা আমি খুলে দেখানোর চেষ্টা করতেছি। মৌমাছি মানে ছেড়ে চলে গেছে, এখন বর্তমানে মানে মৌমাছি তো নাই, ভিডিও উঠতেছে। হ্যাঁ বর্তমান যেহেতু মৌমাছি নাই ছেড়ে চলে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই এটাতেও বক্স মৌমাছি ছিল, আমার আরও 9টা বক্স ছিল, এখন বর্তমানে একটাও নয়। আমি শীতকালে আবার চেষ্টা করবো আনার। আমি দেখাই মৌমাছিগুলো কীভাবে থাকতো, কীভাবে আমি মধু সংগ্রহ করতাম, আমি আপনাদেরকে দেখাই। এটার মধ্যে মানে মধু এখনও আছে, দেখছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, দাঁড়ান মধু এখনও আছে, আমি চাইলে বার করতে পারি। এই দেখেন, দেখছেন পাশে ভাইয়া, এই যে দেখছেন এখনও মধু আছে। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই, দাঁড়ান। আমি এই ভিডিওটা করার জন্য আসলে এটা রাখছি, নাহলে আমি আরও আগে দেখাইতাম আপনাদেরকে। এই দেখেন এই যে ক্যাপ করে রাখছে, এভাবে ক্যাপ করে রাখে মৌমাছি, মধুগুলো এভাবে ক্যাপ করে রাখে, দেখছেন। তো তবে সবগুলাই যে পিঁপড়া উঠে গেছে, দেখছেন মৌমাছি যেহেতু চলে গেছে, মানে তারা যেহেতু চলে গেছে, মানে এখন বর্তমানে যেহেতু বক্সের নাই, পুরো বক্স ভরা মাছি থাকে, চলে গেছে এখন নাই। এই প্রত্যেকটা ফ্রেমের মধ্যে মধু আছে, এখানে না হইলেও 1 থেকে 1.5 কেজি মধু হইব। তারা রাইকা চলে গেছে, কারণ তারা তো এতগুলো মধু খাইতে পারবো না, তাই রাইকা চলে গেছে, বুঝছেন। এই ফ্রেমে মধু আছে। তো আমি এবারে 9টা ফ্রেম ছিল। আর ভাইয়ারা যারা কমেন্ট করতেছেন ভাই মধু আছে কি না, ভাই প্লিজ প্লিজ আপনাদের পায়ে ধরি, তারপরেও ভাই আর ফোন দেন না, এখন বর্তমানে মধু নাই।
দেখছেন সবগুলা খালি হয়ে গেছে। আমার বক্স আমার এরকম এরকম আরও আছে ঘরে, কিন্তু এগুলাই নাকি দরকার, মানে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট কয়েকটা বোতল আনলাম। এইভাবে অনেক বোতল ছিল, সবগুলা খালি হয়ে গেছে, তার মানে আমি মধু সবগুলা বিক্রি করে দিচ্ছি। এখন অনলাইনের মাধ্যমে আমি এখন বর্তমানে ভাই মধু দিতে পারতেছি না। আপনারা আর 2 মাস পরে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে মধু দিতে পারবো। অ্যাপিস সেরেনা বলেন, অ্যাপিস ডরসাটা বলেন। অ্যাপিস ডরসাটা কোনটা কয়, যেটা ওই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায়, মানে ঝুলন্ত অবস্থায় যে মধুটা পাওয়া যায়, ওটা হচ্ছে অ্যাপিস ডরসাটা। আর আমি যেটা মানে আমি যেটা মানে যেটা আর কি, এটা হচ্ছে অ্যাপিস সেরেনা, মানে সবচাইতে পৃথিবীর সবচাইতে ক্ষুদে মৌমাছি পাওয়া যায় ওইটার মধ্যে। এটা একটু বড়টা, আর একটা আছে একবার সবচেয়ে ছোটো মৌমাছি, সেটা একটা চাকের মধ্যে মধু দেয় 250 গ্রাম। আর এটা 4 কেজি 5 কেজি 6 কেজির মতো মধু একটা বক্সে করতে পারে। কিন্তু আমি এতদিন এতটা পাই নাই, আমি 3 কেজির মতো পাইছি। মানে আমি 3 কেজির মতো একটা বক্স থেকে 3 কেজির মতো হাইস্ট বাইর করতে পারছি, যেহেতু আমাদের এখানে ফুল নেই ভাই। আমার খুব কষ্ট লাগতেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, খুদা হাফেজ। তো এখান থেকে আমরা এতটুকু পাইছি, দেখছেন কালারটা দেখছেন একদম লাল, বর্ষাকালের মধ্যে এরকমই কালার হয়, বুঝছেন। এতটুকু পাইছি আমরা এখান থেকে, বুঝছেন, প্রায় 700 গ্রামের মতো হয়ে যাইব। তো এতটুকু পাইছি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। দিনের অবস্থা ভালো না, মনে হয় বৃষ্টি হতে পারে।